আজকে তোমাদের গুরু মহারাজের আবির্ভাব তিথি। তাহলে কি স্পেশাল রান্না করছো গুরু মহারাজের জন্মদিনে? বেগুন ভাজা, সিম ভাজা, আর মুগের ডাল, আর পোস্তর বড়া, এঁচড়ের তরকারি, পায়েস। গুরু মহারাজের পছন্দের জিনিস ছিল পোস্তর বড়া, তাই তো? ধনে পাতা বাটা। ধনে পাতা বাটাও ফেভারিট ছিল? না, এটা তোমার ফেভারিট? এটা আমার ফেভারিট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে হচ্ছে ক্রিসমাস, মেরি ক্রিসমাস কালকে। ডেফিনেটলি এটা আমাদের অনেকেই হয়তো বলেন জেনারেল, মানে আমরা কেন খ্রিস্টানদের জিনিসটা সেলিব্রেট করবো, বাট আমরা তো চার্চে যাচ্ছি না, চার্চে গিয়ে প্রেয়ারও করছি না। দুর্গা পুজো অ্যাটেন্ড করে, খাওয়া দাওয়া করে, আনন্দটা করে, ওই উৎসবে আনন্দ পাঠটা করে, পুজো, তারপরে তোমার প্রেয়ার, এই জিনিসগুলো তো করে না। তো আমরাও করি না ডেফিনেটলি, জাস্ট কেক খাওয়া, গল্প করা, ফিস্ট করা, এগুলো আমরা ছোট থেকে করে আসছি, নয় কি আজকে কালকে করে আসছি। 25শে ডিসেম্বর মানেই ফিস্ট করা, কেক খাওয়া, এটা আমরা একদম ছোট থেকে করে আসছি। এখন এইসব নিয়ে মানুষ অনেক প্রশ্ন ওঠাই বটে, বাট আমার আননেসেসারি এই ব্যাপারটা। আমরা তো প্রেয়ার করতে যাচ্ছি না, আমরা চার্চে যাচ্ছি না। তো সেই জন্য কেক তো আজকে বানানো হবেই, বাবা বাটার ফাটার সব নিয়ে এনে রেখেছে, কেক বানাবো। আর তার আগে সকালবেলায় বাচ্চাগুলোর জন্য একটু ক্রিসমাস ট্রি কিনি, ওরা খুব মজা পাবে। তার সঙ্গে দুটো গিফটও কিনে নিয়ে আসবো। ওরা রান্নাবাটি চেয়েছিল, বলেছিল যে মামা রান্নাবাটি নিয়ে আসবে, তো রান্নাবাটি যদি পাই ওদের দুজনের জন্য দুটো রান্নাবাটি কিনে নিয়ে আসবো, স্যান্টা গিফট আর কি। যে বাচ্চা পাটি দুটোর জন্য আমরা যাচ্ছি ক্রিসমাস ট্রি আনতে। তোমরা হ্যাপি? আমরা এখন ইনস্টাগ্রাম ট্রেন্ডে হাঁটবো, নেপি হাঁট সবাইকে দেখতে নে, ঠিক ওপর থেকে কেউ না কেউ দেখবে নে। হ্যাঁ তাড়াতাড়ি করে কেউ না কেউ চলে আসবে। আমরা এখন শুধুমাত্র ক্রিসমাস ট্রি না, আমরা ইয়েও কিনবো, মশারি কিনতে যাচ্ছি। মুড়ে থাকবে, আমরা সোজা করে দেবো, এটাই তো? হ্যাঁ ঠিক আছে, করে দিন আপনি। এই সাজানো টাজানোর জন্য কি কি আছে দেখো। আচ্ছা আমরা এই গাছটা নিলাম, 5-11 এরকম। এটা দেখতে বেশি ভালো লাগছে না? ওটা একটু ভালো লাগছে, ওটা অন্যরকম, ওটা স্নোফ্লেক্স দেওয়া টাইপের লাগছে। বাহ, এই স্যান্ডাটা কি সুন্দর দেখতে, এটা এই গাছে ঝোলানো যাবে এখানে। এটা একটা দিয়ে দেবেন। এইগুলো কিরকম লুজ পাওয়া যাবে না এগুলো? এটা 10টার মতো দিয়ে দিন, এটা বাচ্চাদের গিফট। হ্যাঁ হ্যাঁ, ওটা পর থেকে ভালো লাগবে। আমরা বাচ্চাদের গিফটও নিয়ে নিয়েছি, ওরা খেলাম বাটি চেয়েছিল, রান্না বাটি নিয়ে নিয়েছি। আমাদের সঙ্গে স্টিলের কিনতাম, মনে যে সিলভারের ছোট ছোট কি সুন্দর, মানে অনেকদিন টেকসই হতো। আর কি বলে নন টক্সিক জিনিস ওগুলো। আমাকে সকাল থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মারছে, এখন আবার অ্যাপেলে তো ঢুকে এক গাদা ক্রিম কিনছে। অ্যাপেলে তো তুই এসেছিস আর বাবা বলছে দুধের প্যাকেট কিনতে, আমি কিছু জ্বালাই। তুই যে এতগুলো ক্রিম কিনলি, সব এত দামি দামি ব্র্যান্ড, O3 ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত ফেয়ার এন্ড লাভলি কিনেছি। ওটা তো বলছি, এত দামি দামি O3 হ্যান্ড ক্রিম মেখে শেষ পর্যন্ত আমি মাখি না। তো আগে তো মাখতিস। আমি এখন সব ডাউনে নামিয়ে দিয়েছি, পয়সা নেই। কেউ ফেয়ার এন্ড লাভলি কিনবো চল। আমরা এমনি ফেয়ার এন্ড লাভলিটা মাখি না, কিন্তু উইন্টারের যে ভিটামিন ই দেওয়াটা মাখবো, দেখবেন আমরা কিরকম সুন্দর চকচকে হয়ে গেছি কালকেই, একদম পুরো মুখ থেকে জ্যোতি বেরোচ্ছে পুরো, নাকি? এই দেখুন এখানে মুরগির মাংস এইভাবে বিক্রি হয়। এই যে মুরগির মাংস 180 টাকা, 180 টাকা, 180 টাকা। এইগুলো সব ক্রিসমাস ট্রি সাজানোর জন্য জিনিসপত্র আছে, এগুলোতে স্যান্টা আছে, কত রকমের গিফট বক্স, সব কিছু আছে। তোর একটা, বুটির একটা, একই একই একই। তোর জন্য আবার ওই ভুলটা আমি করি, আলাদা আলাদা গিফট নিয়ে এক্ষুনি ঝগড়া শুরু করে দিবি, এই কালারটা আমার চাই, ওই কালারটা আমার চাই। নদী দেখ আমার দিকে, দেখা আগে আগে এগুলো গুছিয়ে রাখ, তারপর ওটা হাত দিবি। বুটি এগুলো গুছিয়ে রেখে দাও যেখানে ছিল। ক্রিসমাস ট্রি হলো না, তার আগে বাচ্চারা গিফট খুলে দিয়েছে। বাপ রে, বিশাল রেট রে।
আমরা ছোটবেলায় এসব জিনিসগুলো করিনি, আমরা হয়তো 5 টাকার বাপুজি কেক বলুন বা একটু পিকনিক, কমলা লেবু এইসবেতেই খুশি ছিলাম। বাট এখনকার জেনারেশনটা পুরোপুরি ডিফারেন্ট। মা বাবারাই এত কিছু করে সেলিব্রেশন, সেখানে বাচ্চারা তো চাইবেই। তো সেই জন্যই প্রথমবার আমি ক্রিসমাস ট্রি এনে সাজাচ্ছি, সেটা নয়, আগে এনেছিলাম ছোট দেখে, বাট আজকে আনলাম বড় দেখে। তো এটা না এখানেই আমি রেখে যাব, প্রত্যেকবারই আমি 25 ডিসেম্বর এখানে সেলিব্রেট করি, তো এখানেই রাখা থাকবে, প্রত্যেকবার এটাকে বের করবো আর আবার ভালোভাবে সাজাবো। সব রেডি, এবার সান্টা ক্লজটাকে ঝোলালেই হয়ে যাবে। এই ওপরে ঝুলিয়ে দিয়ে এটাকে, টুপিটা কি ফাঁক করা যাবে? আমার ক্রিসমাস ট্রি অলরেডি, ওপরে সান্টা ক্লজ বসে গেছে। ড্যাশিং থ্রু দ্য স্নো ইন আ ওয়ান হর্স ওপেন স্লেই ওভার দ্য ফিল্ড উই গো। আমি ফেয়ারি লাইটস এর মধ্যে মানে ওই মাল্টি কালারের পেলাম আর কি। আমি চেয়েছিলাম শুধুমাত্র ব্লু বা শুধুমাত্র গ্রিন, সেটা পেলাম না, যেটা পেয়েছি সেটাই নিয়ে নিচ্ছি। ঠিক আছে, চলবে। বাড়ি চলে এলাম, তো বাড়ি এসেই প্রথমে বিট গাজরের জুস আর মুড়ি ফুড়ি খাওয়া হয়ে গেছে আমার। না আমি যে ফেস ওয়াশটা ইউজ করি, সেটাফিলের হাইড্রেটিং ফোমিং ফেস ওয়াশ ইউজ করি। সেটাফিলের যে জেন্টাল ফেস ওয়াশ, সেটা আমার স্কিনে একদম যায় না, পুরো গিরি মানে ইরাপশন বেরিয়ে যায়। আমার কাছে একটা ছোট জেন্টাল ফেস ওয়াশের প্যাক ছিল, তো ওটা আমি ভুলে নিয়ে চলে এসেছি হাইড্রেটিংটা বদলে। বাধ্য হয়ে 2 দিন ধরে মাখছিলাম, তো ইরাপশন প্রচুর বেরিয়ে গেছে, সেই জন্য বাধ্য হয়ে এখন গেছিলাম অ্যাপোলোতে। তো অ্যাপোলোতেও সেম দেখলাম যে জেন্টাল ফেস ওয়াশই আছে, হাইড্রেটিং ফোমিং ফেস ওয়াশ নেই। আর ওদের যে আরেকটা কাউন্টার, সেখানেও সার্চ করলো, সেখানেও পাবে না। সিম্পলেরটা নিয়ে এলাম, সিম্পলের যে ফেস ওয়াশটা ওই সেনসিটিভ স্কিনের জন্য, ওটা নিয়ে এসেছি। দেখি ইউজ করে কিরকম হয়। এখানে এঁচড়ের তরকারি, পোস্তর বড়া দিয়ে সব ভাত সার্ভ করা হচ্ছে, বেগুন ভাজা, ধনেপাতা বাটা, কি বলে শিম ভাজা। এদিকে মাছের ডিপার্টমেন্ট বসেছে, মাছ মাংস। ওই দেখ গোল পাখি দিয়েছে। এখন আমাদের ভাত বাড়া চলছে, পোস্তর বড়া খাবো। আজকে 25 ডিসেম্বরের জন্য স্পেশালি কেক শুরু হয়ে গেছে। এখানে কেকের জোগাড় যন্ত্র, স্পেশাল কেক স্মেলটা একটুখানি ভ্যানিলা টাইপের। কাটছি। এই যে মা এখানে সবারই ব্লগ দেখা স্টার্ট করে দিয়েছে, সবারই একে একে মা সব চ্যানেলগুলো দেখে। একজন আসছে। ভাঙা কাজু বাদামও তো পাওয়া যায়। তুই কিরম ভাবে মাখিস? তোমার মতো। একটা টাকা তো ছিঁড়ে গেছে। এদের আর তর সইছে না। এই ময়দা নিয়ে খেলা করিস না। ওটা কাট, ওটা কাট। কোনটা? লালটা। বাবা পুরো রক্ত খেকের মতো লাগছে। কেকের ব্যাটার রেডি করে বাবা রেখে দিয়েছে, রাত্রিবেলা কেকগুলো এক এক করে বসানো হবে। আর এখন আমি শুয়ে রেস্ট নিচ্ছিলাম। বুটু মাসির আমার সহ্য হলো না, বুটু মাসি ডাকছে, এখন বুটু মাসিদের বাড়ি যাচ্ছি। আমি বললাম একটা শর্তেই যাবো, তুই চা করে খাওয়াস তো। বলছে ঠিক আছে, চা আর আদা দিয়ে দেবো, তুই নিজে বানিয়ে খাবি। বুঝলি, তোর একটু রেস্ট নে। টকটক করতে পারেন কত? ওরকম করিস না, সবাই ঘুমোচ্ছে না। একটু বুটু মাসিদের বাড়ি থেকে আসছি। অসভ্য দেখুন, সব দিকে দুখানা অসভ্য আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। কত ইনোসেন্ট সেজে বসে আছে। হ্যাঁ, এইটা তো সত্যিকারে ভালো। কান থেকে লাত মেরে ফেলে দেবো, অসভ্য মেয়ে কথা। এই মালাই চা করো, তারপর আমি এনার্জি পাবো। যাও যাও। হ্যাঁ না, তুমি তো মালা দিদি, যাও মালা দি। ও মালা দি, আমাদের ফিস্টে রাঁধুনি মালা। আমি বলিনি, বুটু বলেছি। তুমি ব্যাটটা ওকে দেখাও, ব্যাটটা ওকে। আমি বলি, আমি বলছি তুমি খুব ভালো রান্না করো, এত সুন্দর রান্না খাইনি। আচ্ছা না, শুধু চাই না। তোমরা তো নিজেরা তো ভুঁড়িটা বেশ বাড়িয়ে এসেছো। বুটুয়া বলছি, বুটুয়া বলছি শোনো, ওইটা চোখ মারলো, কিন্তু জীবনেও বানাবে না। যদি আজ পাপড় ভাজা, হ্যাঁ নুডলস বানা, বিরিয়ানি, ফ্রাইড রাইস, মোগলাই মোমো বানাবো আমি। এখন তুই খাবি? আমি বানাচ্ছি এক্ষুনি। তাহলে হ্যাঁ খাবো। হ্যাঁ এক্ষুনি বানাতে হবে, যাও ওঠো। হ্যাঁ আমি উঠছি, চলো আমি রেসিপিটা শেয়ার করবো। চলো আমি করছি, দাঁড়া তোকে রেসিপিটা আমি এগুলো দিচ্ছি, ময়দা আর ওই সবজি টবজিগুলো রাখছি। ময়দা আমার মোমোটা জাস্ট একটু স্পেশাল, কারণ আমি সরষে বাটা দিয়ে বানাই, ঠিক আছে? দিয়ে তারপরে সরষে বাটা কি মাস্টার্ড সস? হ্যাঁ মাস্টার্ড সস। না না, প্রথমে মাছটাকে পেস্ট করে
হ্যাঁ আমারটা চিকেন থাকে না, চিকেন মোমো না, আমারটা চিংড়ি মাছ, কই মাছ, ফিশ মোমো। এবং এই ফিশটা একদম তোর মানে জ্যান্ত মাছ যেগুলো মানে মোমোটা পেটটা ফাঁকা করলেই মাছটা নড়বে। তারপরে দিয়ে এবার ইয়ার্কি মারাটা বন্ধ করো, আমাকে কি একটা চা দেবে না দেবে না আমি পালিয়ে যাবো বলো। চা না মোমো খেতেই হবে, আমি যে বানাবো না ওরকম জ্যান্ত মোমো আমি খাই না, আমি মরা মোমোই খাবো। তুমি জানো দেখ বুটুকে এইবারে আমি ব্যাঙ্গালোর থেকে শ্বশুরের কথা তুমি কি করতে চাও বলে দাও। আচ্ছা ও ভিডিও করছ তোমাকে। এই বল বল তুই কি হতে চাস, বল কি বড় হয়ে কি করতে চাস? আমি বড় হয়ে ডাক্তারি পড়তে চাই। আচ্ছা ডাক্তারি পড়তে চাস, ডাক্তারি পড়ে কি করবি? আমি দাঁতের ডাক্তার হব। দাঁতের? আমি দাঁতের ডাক্তার হব। তারপরে সবার দাঁত দেখে দেব। আর আমি ব্যাডমিন্টন প্লেয়ার হব। তুই ব্যাডমিন্টন প্লেয়ার হবি? আমি ব্যাডমিন্টন প্লেয়ার। আমি তো আদিকের কাছ থেকে ব্যাডমিন্টন দিয়ে শিখেছি। যা ও দাঁতটা চলে গেল। তুমি ওর কাছ থেকে তুই দাঁতটাকে খুলে দিয়ে চলে গেলি রে। দাঁতটা খুলে খেলে এসে দাঁতটা লাগিয়ে দেবে। ব্লগারকে ব্লগ বানিয়ে দেব। ব্লগারকে ব্লগ বানিয়ে দিবি? চ্যানেলটা দেখাচ্ছি আমি ব্লগার হব। শোনো না ও আবার ব্লগারও হয়ে যাবে। তুমি আজকে যেটা বলবে ও আচ্ছা ও আমার চ্যানেলটা খুলেছে, আমার চ্যানেলটা খুলেও দেখাচ্ছে। বাহ 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 বাহ। ওর চ্যানেলটা ওকে খুলে দেখাবে আন্টি, সেটা কিন্তু ভিডিওটা পোস্ট করবে, নিজেকে তুমি দেখতে হবে। দেখো বলে দেখতে পাবে, তুমি বলো কিছু বলো, যাও বলো ওখানে কি হবি বল তুই বড় হয়ে? আমি বড় একটা হার্দিকের মতন ব্যাডমিন্টন প্লেয়ার হব। আমি ব্যাডমিন্টন খেলা শিখে গেছি। আর তুমি কি মৌমাছির ভিডিওটা দেখো? আমি মৌ মুখার্জি এখন ব্লগ দেখছি। মৌ মুখার্জি ব্লগ দিচ্ছে। ও আমি যখন ঢুকেছি এখানে ও বলছে এই তাই তো চেনা চেনা লাগছে মৌ মুখার্জি। সবাই আচ্ছা তুমি মৌ মুখার্জির ব্লগে সবচেয়ে তোমার কাকে ফেভারিট লাগে? তুমি কি বেশি বড় ফ্যান, মা ফ্যান না তুমি ফ্যান? বলো বলো। আচ্ছা ঋষি তুমি মৌ মুখার্জির যে ব্লগ দেখো, তোমার ওইখানে সবথেকে কাকে ভালো লাগে, কার জন্য তুমি দেখো? কার জন্য দেখো? মৌ মুখার্জির জন্য দেখি। আর কার জন্য? আর কার জন্য? নদীর জন্য। নদীর কোনটা তোমার বেশি ভালো লাগে? আমার নদীর কোন কাজটা? নদীর কোন কাজটা করে তোমার খুব ভালো লাগে? যেটা কোনটা করে? বেড়াতে যাব। আরামবাগ আসা। আর মৌমাছির কোনটা ভালো লাগে তোমার? মৌমাছির ব্লগ বানানোই আমার ভালো লাগে। কোনটা তোমার মৌমাছি? আচ্ছা ও কি অত স্পেসিফিক বলতে পারবে? মৌমাছি বেড়াতে যায়, মৌমাছি কোনটা তোমার ভালো লাগে? মেকআপ করে, ড্রেস আপ করে, কোনটা দেখতে তোমার ভালো লাগে বেশি? মেকআপ করে ভালো লাগে না? আর আরামবাগ যায়। এই যে ও আমার চ্যানেলটাই খুলে দেখাচ্ছে দেখুন। খুব ভালো। ফাইনালি দি ওয়েট ইজ ওভার। আমার ছাদ চলে এসেছে, সঙ্গে আবার সুগার ফ্রি বিস্কুট। এই সুগার ফ্রিটা কেন বলো তুই বলেছিস? জাগারি দেওয়া চা, সুগার ফ্রি বিস্কিট। আমি এটা নিই বড়টা, তোরা খা। আমার আরো চা দিচ্ছি তো। বাবা এখানে ফয়েলে করে কেক বানাচ্ছে। আগে কেকের টিনে বানাতো, এখন ফয়েলে করে বানায়। এটা কি ছোটটা বানাচ্ছ সাইজ নাকি? কেক বানানো হয়ে গেল, একটা কেক বানানো হয়ে গেল। এই ছোট কেকটা নেমে গেছে, এখন এই বড় কেকটা বসানো হবে। যে একটা কেক নেমে গেছে, বাকি রইলো এই এতগুলো। যদি কেমন খেলি কেক? ভালো খেলি? আরো খাবি নাকি? এটা তো আমরা এখন এসেছি ফুচকা খেতে অনেকদিন পর একসাথে। মালাদিকেও টেনে যে বার করতে সক্ষম হয়েছে আমরা। ওকে নাইটি চেঞ্জ করিয়ে যে আমরা জামাটা পরাতে পেরেছি। হ্যাঁ পরি না। তুই এটা কোথা থেকে কিনেছিস? হ্যাঁ এখানে গিফট প্যাক করেছিস কি? আমাদের এখানে বাচ্চাদের ক্রিসমাসে প্যাক, ক্রিসমাসে গিফট প্যাক হচ্ছে সারপ্রাইজ। এই যে একটা দিবি কি তোকে? দে না সারপ্রাইজ। তোর ফেভারিট সবজি না কি বললি? ফুলকপি না? সবজি দেবো। খেলনা কি করবি? মোচা মোচা দেবো তোকে কালকে একটা, ঠিক আছে? গোটা মোচা ছাড়িয়ে দিতে হবে। কিচ্ছু দেবো না, গোটা মোচা দেবো, ছাড়িয়ে দেবো। এই দেখুন আমাদের পৌরসভার মেলা এই যে শুরু হচ্ছে। পৌরসভার মেলা আমাদের কাল থেকে পৌরসভার মেলা শুরু হচ্ছে। আপনারা সবাই আসবেন, আমরা খুবই এক্সাইটেড, আনন্দে লাভ। এখন বেনারসি পড়বি? হ্যাঁ মুখে চাপা দিয়েছিস কেন? গন্ধ যাচ্ছে মুখে? হ্যাঁ কে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আমরা যেটা নিয়ে এলাম
সকালবেলা কি সাজিয়ে দুজনের হাতে দুটো বল ধরিয়ে দিবি নাকি? না তো বুঝতে ব্যাগ নিলেই ভালো হতো। কালকে সকালবেলা বেরিয়ে ভ্রমণ করে বাইকে করে চেপে বাবার বাইকটা চালিয়ে চলে যাবি, দুটো ব্যাগ নিয়ে আসবি। উঠবি আজকে কিন্তু আমি মাকে ডেকেছিলাম, মা বললাম ও উঠবি, আমি তখন চুপ করেছিলাম, কোনো সারা শব্দ দিন। কালকে ঘুম থেকে উঠে আমি প্রথমে আগে বাড়ির জল খাবার বানাবো, তারপরে যাবো। না ভোরবেলায় উঠে বিশালক্ষী মন্দির আর ওই কি বলো ওটা বারবার মহেশপুরের কালীবাড়ি যাবি, একবার প্রণাম করে আসবি। আরে কিন্তু তুই না উঠলে লাথি মেরে তুলবো তোকে, তুই কেটে দিবি। তো আজকে 24th নাইট, মানে 24th নাইট এখন। কালকে 25 ডিসেম্বরটা কীভাবে কি সেলিব্রেট করি সেটা তো পরের ব্লগে দেখতে পাবেন। আর আজকে ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ঘুমিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চারিদিক পুরো অন্ধকার। গুড নাইট।